হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবব্রত ব্লগস। একটা নতুন গ্র্যান্ড ব্লগ নিয়ে চলে এসেছি অ্যাট লাস্ট। আমাদের বাড়ির বিয়ে বাড়ি শুরু হচ্ছে। কার বিয়ে সেটা আমি ফার্স্টে বলে দিই। আমার পিসির বিয়ে, ইচ অ্যান্ড এভরিথিংও আমার সব কিছু ছিল আমার, তো ওর বিয়ে হয়ে যাচ্ছে। আমি বলেইছিলাম কিছুদিন আগে যে একটা বড় ব্লগ আসবে, যে স্পেশাল, তো আজকেই আমি বলে দিলাম আমাদের বাড়িতে বিয়ে বাড়ি স্টার্ট হচ্ছে। প্রচণ্ড ব্যস্ততার মাঝখানেও কিন্তু আমি মেহেন্দির আগের দিন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যাদের যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই প্লিজ লাইক দিয়ে যেও, কেন এত ব্যস্ততার মাঝখানেও কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও করছি, তোমাদের জন্য শুধুমাত্র। প্লিজ সাপোর্ট করো আমাকে, প্লিজ একটু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। আর বেশি কথা না বাড়িয়ে চলো দেখে নিই কী কী হলো এত। তো বাই দ্য ওয়ে, আমার বউ কিন্তু এখানে মেহেন্দি পরে নিয়েছে। আমার বউ মানে দোলবিশির মাকে আমি বউ বলে ডাকি প্রথম থেকেই। কেমন লাগে তোমরা কিন্তু জানিও। এটা দোলবিশির মেহেন্দি এখন চলছে, ভীষণ সুন্দর। মৌসুমি ধরে ধরে নিখুঁতভাবে মেহেন্দি করে। তোমরা যদি কারোর লাগে কমেন্ট বক্সে লিখো, আমি মৌসুমিদিকে জিজ্ঞাসা করে নিশ্চয়ই নাম্বারটা দিয়ে দাও তোমাদের জন্য। তোমাদের যদি কোনো প্রয়োজন হয় তোমরা অবশ্যই জানাতে পারো। এখানে গেস্টদের জন্য চিকেন পকোড়া ভাজা চলছে। ফার্স্ট যে ভাজাটা সেটা করে রাখলো, সেকেন্ডবার আবার একবার ভেজে নেবে। এখন আমরা যাচ্ছি পাতা আনতে, পাতা, গ্লাস, বাটি যেগুলো দরকার সেগুলো আনতে যাচ্ছি। অনেকটা ডিস্টেন্সে যাচ্ছি, পাইকারি মার্কেটে বলা চলে। তো মেহেন্দির ফাঁকে আমি বেরিয়ে গেছিলাম, একটু অনেকক্ষণ ছিলাম। তারপরে নাচানাচি শুরু হয়ে গেছে, তোমরা একটু দেখে নাও। তো বাই দ্য ওয়ে, এখন ওর আইবুড়ো ভাতের খাওয়া দাওয়ার মানে আশীর্বাদ চলছে আইবুড়ো ভাতের আগে। তো ভীষণ কষ্টের একটা মুহূর্ত, সমস্ত কিছু ফেলে মানে শেষ স্মৃতির খাওয়া আইবুড়ো অবস্থাতে। তো তোমাদের কেমন ভিডিওগুলো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর ওদেরকে সবাই একটু আশীর্বাদ করো যেন ওরা ভালো থাকে। আর এখন চলছে হচ্ছে তোমার শাখা পড়াতে যাওয়ার প্রস্তুতি। এত আমি জীবনে মানে ফার্স্ট দেখলাম, বা তোমরাও ফার্স্ট, সবাই বলছে যে শাখা পড়াতে এত লোক মানে ফার্স্ট টাইম যাচ্ছে। মানে যত যত লোক ছিল সবাই শাখা পড়াতে চলে এসছে। তো এখন ঠাকুর প্রণাম করতে গেছে, ওখানে ঠাকুর প্রণাম করে এবার শাখাটা পড়তে হবে। আগে আমি সব ভিডিও এডিট করে রেখেছিলাম, তাও ডিলিট হয়ে যাওয়ার পর আমাকে নতুন করে ভিডিও এডিট করতে হয়েছে, যার জন্য আমাকে ভিডিওগুলো একটু লেটেই আসছে। তো এখানে শাখাপালা পড়ছেও, ট্রাই করে করে দেখছে ফার্স্টে যে কোনটাও ঠিকঠাক লাগে না লাগে, যেহেতু মানে প্রায় সারা জীবনই ওকে পড়তে হবে মানে তো সেই জন্য ঠিকঠাক করে আগে দেখে নিচ্ছে যে কোনটা ঠিকঠাক না, এরকমভাবে দেখে শুনে নিচ্ছে। আর ভিডিও যদি কোনো কিছু ভুলভাল হয়ে থাকে তোমরা অবশ্যই জানিও, আমার হয়তো মানে ক্ষমা করে দিও। কারণ দেখুন, আমি একবার ভিডিওগুলো আপলোড দিয়ে দিলে সেটা ডিলিট করা আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না, নতুন করে রিপোস্ট করা। তো একটু ম্যানেজ করে নিও তোমরা। আর যেটা বললাম, ওদের নতুন জীবন শুরু হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে তোমরা যতক্ষণে ভিডিওটা পাচ্ছ। তো তোমরা বড়দের আশীর্বাদ ছাড়া কোনো কিছু ভালোভাবে হয় না হয়তো। তো বড়রা প্লিজ আশীর্বাদ করো। ভগবানকে তো আমরা যতটা চাওয়ার চেয়েছি ভগবানের কাছ থেকে, তারপরে তোমাদের আশীর্বাদ রইল। আশা করি তোমরা সবাই আশীর্বাদ করবে। আর বাচ্চারা অসংখ্য ভালোবাসা দাও। আমার বেশিরভাগ ভিডিওই কিন্তু আমার বাচ্চারা দেখে। তো বাচ্চাদের কেমন লাগছে ওরা কমেন্ট করতে পারে না। বাচ্চারা দেখো, একটা লাইক করে দিও বাচ্চারা অন্তত, ঠিক আছে? ভিডিওটা দেখতে হবে তারপর তোমরা। তারপর এখানে দেখো স্ত্রী আচার শুরু হয়ে গেছে। স্ত্রী আচারের সমস্ত কিছু বুঝিয়ে বলে দেওয়া হচ্ছে, ঠাকুরমশাই যেগুলো যেগুলো বলেছে। এখানে ওদের আমন্ত্রণ জানানো হচ্ছে পান সুপারি দিয়ে। ভীষণ মজা করে এনজয় করে বিয়েবাড়িটা কাটিয়েছি। বাড়ির শেষ কাজ ছিল আমাদের।
আর ভিডিওটা কেমন লাগলো জানিয়ে নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে।